ইউটিউবের সমুদ্রে লাখো মানুষ ভিডিও বানায়, কিন্তু একজন উঠে আসে আলোয়। কজনের নাম হয় ট্রেন্ড। আজকে আমরা খুলে বলবো রহস্য, পরিশ্রম, স্ট্র্যাটেজিতে ভরা ইউটিউবার রাকিব হুসাইনের উল্লেখ্য গল্প। রাকিব শুরু করেছিল খুব সাধারণ জায়গা থেকে। না ছিল দামি ক্যামেরা, না ছিল দল, শুধু ছিল একটা ফোন আর অদম্য ইচ্ছা। এত কম রিসোর্সে সে কীভাবে ভাইরাল হলো? সে বুঝেছিল কন্টেন্ট বানালে হবে না, কন্টেন্ট তৈরি করতে হবে মানুষের মাথায় প্রশ্ন জাগানো স্টাইলে। আর ভিডিওর হুক লাইনগুলো শকিং, কৌতূহল জাগানো। আসল সত্যটা কি জানেন? এটা আপনার চোখ খুলে দেবে। এটা কেউ বলেনি। এই লাইনগুলোই দর্শককে আটকে রেখেছে প্রথম 5 সেকেন্ডে। রাকিব একটা জিনিস খুব বুঝতো, দর্শক তথ্য চায়, কিন্তু নাটকীয়তা মেশানো তথ্য। সে প্রতিটি স্ক্রিপ্ট বানাতো রহস্য, প্রশ্ন, শখ, ব্যাখ্যা, শেষে শেখার মতো মেসেজ। এই 5টি উপাদান থাকায় তার ভিডিও একটা মুভির মতো হতো। রাকিব জানতো অ্যালগরিদম ভিডিও ভাইরাল করে না, দর্শকই করে। তাই সে 3টা জিনিস 100% ফোকাস দিত। থাম্বনেলে ভয় প্লাস রহস্য, স্টাইলে শক্তিশালী প্রশ্ন, 3 প্রথম 15 সেকেন্ডে মানুষকে আটকে রাখা, যার ফলে অডিয়েন্স বাড়তো। আর রিয়াকশন বাড়লে ইউটিউব তার ভিডিও ঠেলে দিত সাজেশনে। রাকিব যতটা না ভিডিও বানাতো, তার চেয়ে বেশি সময় দিত গবেষণায়। কোন টপিক ট্রেন্ড করেছে, মানুষ কী নিয়ে কৌতূহল পাচ্ছে, কোন ঘটনাকে মানুষ সহজভাবে নিতে চায়। সে প্রতিদিন অ্যানালিটিক্স দেখত, কোথায় দর্শক স্কিপ করে, কোন অংশে ধরে রাখে। এই ডাটা দিয়েই সে পরের ভিডিও আরও শক্ত করত। রাকিবের সবচেয়ে বড় শক্তি, সে কথা বলতো মানুষের ভাষায়। জটিল তথ্যকে দিত সহজ ব্যাখ্যা। রাজনীতি, সমাজ, ট্রেন্ড সব কিছু বলতো গল্প স্টাইলে। মানুষ মনে করতো এই ছেলেটা আমার মতো, আমার হয়ে কথা বলছে। রাকিব হুসাইনের সাকসেস কোনো ম্যাজিক নয়, এটা প্রশ্ন জাগানো স্টাইলে গল্প বলা, অবিরাম পরিশ্রম, অ্যালগরিদম বোঝা আর দর্শককে গুরুত্ব দেওয়ার ফল। এটাই তাকে বানিয়েছে বাংলাদেশের নতুন যুগের ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। আর এই গল্প একটা কথা প্রমাণ করে, মাধ্যম যাই হোক, গল্প জিতে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।